ভাই কি বাড়ি কোনে আপনার? সেটা এইভাবে ডাইকে আমাকে জিজ্ঞাসা করতেছ আমার বাড়ি কোথায়, কি বিষয়টা কি, তুমি কে? আচ্ছা ভাই আপনি চলে যান। ওকে, এই দাঁড়াও দাঁড়াও, এই কি বললা চলে যাবো মানে? তুমি আমার সম্বন্ধে জানো? এইভাবে কথা বললা কেন? চলে যাও। হ্যাঁ আমি ভাবিছিলাম যে তোকে সাইডে দেবো, হ্যাঁ তোকে সাইডে দেবো সেটা ভাবিছিলাম। হ্যাঁ? তো ভোলাই না। এই ভাই আমি জামাল জামাল জামাল। এই ভাই আমি জামাল জামাল। এই আমি জামাল জামাল জামালের কুটুম্ব ভাই আমি। সেই এই এলাকার প্রভাবশালী সেইভাবে বললে ফেলেছি, আপনি গায়ে হাত তোলেন কেন? ও তুই হচ্ছিস ওই আমাকে জামালের এলাকা চালাই জামাল, তার ফুফাতো ভাই আমি। সে কথা তুই আগে বলবি না। আবার তুই কস তুই গাড়ি খারা, আমি এখন জামাল ভাইকে নিয়ে আসবো। ওরে আমি তো সেটাই চাচ্ছি, তুই জামালেক নিয়ে আয়, তুই তাড়াতাড়ি আয়, যতক্ষণ না আসবি ততক্ষণ তোর টুপিক মারতেছি আমি। মেয়ের ছবিখানা তো দেখলাম। আর ঘটক ভাই বলেন মেয়ের বাপের সাথে কথা বলে কত দূর আগাইছে? তো কোনো কথা আপনারা কতদিন কইছে আমরা ঘটক পাবেন না। আরে ভাই এতগুলো সংসার আমার হাত দিয়ে হয়েছে, এই সংসার জীবনের যে খেলা এটা বড় খেলা। আর এই খেলাটা বলটা কিটা দেয় এই ম্যাচ মেকার আমি হচ্ছে ওই খেলার ম্যাচ মেকার। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আর কথা কত দূর আগাইছেন এটার ফটাফট জবাব দেন। কথা কইেন না। আমি মেয়ের বাবার কাছে গেছিলাম, সে যে শর্ত জড়িয়ে দিচ্ছে আমি বেড়া ভাঙিয়ে দৌড় দিয়ে এই বাড়িতে এসে পৌঁছালাম। কি করছেন? সে শর্তের কথা আপনি জান। কি সত্য দিছে কি? তার মেয়েরে কাঁধের পরে তুলে নাচতে হবে, হ্যাঁ ভাত পাইকে রাজধানীর মতো বসায় খাওয়াই দিতে হবে। এই দুটো ভুলিয়ে গেছিল, এই দুটো যদি জানতো তাহলে সে দুটো এছাড়া সব শর্ত দিয়েছে রে ভাই। মনে করেন যে মেয়েরে আপনার 10 ভরি সোনার অলংকার দেওয়া লাগবে। তারপরে আচ্ছা মেয়ে যখন যেটা খেতে যাবে সেটা সাথে সাথে তার সামনে এনে দিতে হবে। এরপর মেয়ের যাতে কাজকর্ম না করা লাগে ঘরের মধ্যে দুটো কাজের মেয়ে রাখতে হবে। এরপরে ঘরের মধ্যে একটা রঙিন টেলিভিশন রাখতে হবে, 7টা শিল্পী, অনুষ্ঠান যা যা হবে তার ইচ্ছা মতো দেখতে হবে, অন্য কিচ্ছু দেখা যাবে না। এই সমস্ত শর্ত পূরণ করে 500 টাকার একটা স্ট্যাম্পে একদম লিখিত ডকুমেন্ট লিখে দিতে হবে, বুঝতে পারছেন? এছাড়া ছেলের চারিত্রিক সনদপত্রের জন্য চেয়ারম্যানের সই সহ একটা চারিত্রিক সনদপত্র প্রদান করবে। এই মেকারে খালি আমারটা না, প্রয়োজনে আমার মরহুম আব্বা মরহুম আম্মা তাদের চারিত্রিক সনদপত্র দিয়েও আমি ওই মেয়েরেই বিয়ে করব। দেশে তো মেয়ে ঠাটা পড়ে সব মরে গেছে না, ওই মেয়েরেই আমার বিয়ে করা লাগবে। আপনি গাছ দেখেন, গাছ শুনেছি ইন্ডিয়ায় গাছ বিয়ে করা যায়, কোন কোন অঞ্চলে নাকি গাছ বিয়ে করা যায়। ভাই আপনি আবার এই গাছের সাথে বিয়ের কথা কিসের জন্য করছেন? তার মানে তো আপনি শর্তে রাজি না। আরে মেয়ে রাজি থাকবি কি করে? আগে তো শুনছি ছেলের বাপ মেয়ের বাপে কন্ডিশন দেয়, এই যে উল্টা মেয়ের বাপ ছেলের বাপে কন্ডিশন দিচ্ছে, এটা হতে পারে না। আরো আবার 500 টাকার স্ট্যাম্পে সুখ নিশ্চিত করে সার্টিফিকেট দেওয়া লাগবে, এটা কি কথা? আরে পাগল, আমি নিজে মেয়ের বা পাগল। ছোটবেলায় হয়তো মাথার পরে পাকা তাল পড়েছিল অথবা ঘরের আড়া ভেঙে পড়েছিল, তখন কিছু বুঝতে পারিনি। এখন বুড়ো হয়েছে তো ব্রেন আস্তে করে বান ছেড়ে দিছে, বুঝেছিস? ঠিকই বলেছিস। ভাই মেয়ের বাপের মাথায় একটু গন্ডগোল থাকলেও থাকতে পারে, তবে মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস ভাই। এত সুন্দর হরিণের মতো চোখ, তারপরে মনে করেন যে খরগোশের মতো খাড়া খাড়া কান, হাতের রেখাগুলো একদম খাড়া খাড়া, জানেন? এই মেয়েরে যে বিয়ে করবে তার ঘরে সুখ নিশ্চিত, ঘর আলো হয়ে যাবে ভাই, বিশ্বাস করেন। এই সুখ নিশ্চিত জানেন তো আপনি? পাগলের মেয়ে বিয়ে করে কি আমার ঘরে আমি পাগলা গারদ বানাবো নাই? হ্যাঁ, আমার দরকার নেই, আপনি চলে যান, পরে আইসেন। কোনো ভালো প্রস্তাব নিয়ে আসতে পারলে আসবেন, নাহলে আসার দরকার নেই, যান। ভাইজান তুমি খামাখা কিসের জন্য মাথা গরম করতেছো? শোনো, স্ট্যাম্পে সাইন করে আর চারিত্রিক সনদপত্র দিয়ে যদি একটা ভালো বউ পাওয়া যায় তাহলে অসুবিধা কি? লাগলে আমার বিয়ের সময় তুমি এরকম স্ট্যাম্পে লিখিত নিয়ে নিবা, যাতে আমার কথায় ওঠে আর বসে। ফালতু কথা বাদ দিয়ে আমার ভাত দে, আমার খিদে লাগিয়েছে, পুটি মাছ দিয়ে ভাত দে। দাঁড়া আছেন কিসের জন্য? এই যান, প্রয়োজন হলে ডাকবো, যান। জি, তাহলে আর কি করা, আপনি যেহেতু রাজি না আমি যাই। ভাই একটা অনুরোধ, মানে যাওয়ার আগে মেয়ের ছবিটা একবারের জন্য আপনি একটু দেখেন। এই ছবি দেখার কোনো দরকার নেই ভাই, আপনার জাতি বলছে, আপনি চলে যান, যান। দোস্ত তুই মাথা গরম করতেছিস কিনা? দেখাইতে যখন চাচ্ছে দেখ না, দেখলে অসুবিধা কিসে? অসুবিধা নাই তো। দেখ দেখ আপনি ওরে দেখান, ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর চারিত্রিক সনদপত্র দিয়ে ও বিয়ে করবে, দেখেন না, দেখেন।
আচ্ছা বুঝতে পারছি, দুজন দেখবি না দেখি। অসুবিধা নাই, ও যদি রাজি না থাকে আমি রাজি আছি, আমি বিয়ে পারবো। রাজি মানে জামাল ভাই আপনি রাজি মানে কি? আমি রাজি আছি। করে ফেল। কি বললেন মানে আপনার রাজি? ভাইজান ভাইজান মেয়েটার ছবি না দেখে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া কিন্তু তোমার একদমই ঠিক হচ্ছে না। মেয়েটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই মুখের পরে কথা বললে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়, তুই জানিস। বন্ধু তুমি সার্বিক প্রস্তুতি নাও, আমি তোমার সঙ্গে আছি, তোমার সাহায্য করবো। যাও ঠিক আছে বন্ধু, আমি তাহলে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে সার্টিফিকেটটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, যা। তাহলে আর কি করার, ভাবলাম মেয়েটা সুন্দর ছিল, যদি হয় তাই। এ জামাল, তাড়াতাড়ি যাবো। তুই তো বন্ধু না রে, তুই তো বেইমান। কি হয়েছে? তোর তো আমি টেস্ট করলাম, এত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ মেয়ের বাপের কি মাথা খারাপ হয়েছে তোর মতো ভাতের ম্যান করছে এই মেয়ে ঘুরে ধরেন তো তুমি। এ বৌদি, তোর কথাবার্তা তো আমি কিছু বুঝতে পারছি না। এখন তুমি বিয়ে করার জন্য আবার বিয়ে কর। কিরাম করে বুঝবি তুই? বোঝার জ্ঞান তো আল্লাহ তোরে দেয়নি। তুই কোন সাহসে এরকম একটা মেয়ের বিয়ে করার কথা চিন্তা করেছিস? হ্যাঁ 500 টাকার স্ট্যাম্প তো দূরের কথা, 1000 টাকার স্ট্যাম্পেও যদি সই করতে হয় আমি সই করে বিয়ে করবো। আচ্ছা বাজারে কি 1000 টাকার স্ট্যাম্প আছে রে? এ শোন, 1000 টাকার স্ট্যাম্প না থাকুক, আমি 2000 টাকার স্ট্যাম্পে দরকারে বিয়ে করবো, তাও আমি বিয়ে করিয়ে ছাড়বো, বুঝছিস? সেটা তো তুই বাইচে থাকলে করবি, তুই তো বাইচে থাকবি না। বাইকে থাকবো না মানে আমার কি হয়েছে? আমি কোন অ্যাঙ্গেল অসুস্থ? সব অ্যাঙ্গেলে তুই সুস্থ, তো সব অ্যাঙ্গেলে এখন অসুস্থ করে ফেলছ। এ মোদি, শোনেন ঘটক ভাই, আপনি দ্রুত মেয়ের বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে ফেলেন। আমি তো ফাইনাল করতে চাই, এই মেয়ের ছবিটাকে তো ঝামেলা লাগাই ফেলবো। তুই তো কি না রাজি, আমি তো সেটাই বুঝতে পারতেছি না, কারা ফাইনাল করবো? কারে ফাইনাল করবেন মানে? আমার ভাইজানকে ফাইনাল করবেন। ও যেটা বলিস সেটাই করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়ের বাপরে যে বুঝাই বলবো যে আপনি সব করতে রাজি। হ্যাঁ ঠিক আছে ভাই, একটা ছোট্ট অনুরোধ ভাই, হ্যাঁ করেন। আপনি আমার ঘন ঘন যেভাবে মেকার করেন, আমার মনে হয় যে আমি একটা সাইকেল মিস্ত্রি, আমি ভাই একটা সংসার করি, ম্যাচ মেকার ভাই। আচ্ছা দুটো গতি পারবো না, তাহলে ম্যাচ করবো না, জান। জি, আসসালামু আলাইকুম। ভাইজান আমার কি মনে হচ্ছে জানো? কি বলবি? ভাবিনি নিয়ে তুমি অনেক সুখে থাকবে। সুখী থাকতে পারলে তো খুব ভালো হতো। মানে আমার যে স্বভাব চরিত্র, আমার স্বভাব চরিত্র হচ্ছে দেবদাসের মতো, বুঝেছিস? কিরা? করিস নি? দেবদাস তো ছোটবেলাতে পার্বতীকে ধরে ধরে খালি মারতো। কি করছো তুমি? তুমি কি ভাবিক মারার চিন্তা করতেছো? না চিন্তা তো করতেছি না, কিন্তু মায়ের আইসে গেলে কি করবো সেটা নিয়ে ভাবতেছি রে। ভুলে এই চিন্তা মাথায় আনবা না। সেটাই, মারা যাবে না, বুঝেছিস? কোনোভাবে মারা যাবে না। চিন্তা মাথায় আনা যাবি না। ঘটক ভাই, ঘটক ভাই, আরে ভাই ভাই, ভাই শুধু আপনারা সবাই মিলে মানে ঘটক ঘটক করার কিছুর জন্য আমি একটা ম্যাচ মেকারের মান সম্মান সব শেষ করে দিচ্ছি। ভাই ম্যাচ মেকার ভাই, কলাম তো ম্যাচ মেকার ভাই। ভাই ওই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন। ওই মেয়ের সাথে আপনার বিয়ে কিভাবে দেবো? আমি তো মেয়ের বাপরে বলছি যে মজিদ ভাইয়ের সাথে তার বিয়ে হবে, আপনার ব্যাপারে তো কোনো কথা হয়নি। ওরে ভাই কথা হয় না, এখন হবে, আপনি তার কথা বলবেন। শুনেন, ওই মজিদ ঘাওড়া, ওর সাথে যদি এই মেয়ের বিয়ে হয় তাহলে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, আপনি তো দেখছি বিরাট ভবিষ্যৎ দ্রষ্টা, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবেন। কেন? ওই মেয়ের কথা না ভেবে নিজের কথা ভাবেন। ওই মেয়ের সাথে বিয়ে হলে আপনার ভবিষ্যৎ নষ্ট। কেন আমার ভবিষ্যৎ নষ্ট হবে কিছু জানি? ওরে বাবারে, মাথার মধ্যে কিছুই নেই নাকি? হ্যাঁ, ওই মেয়ের সাথে যদি আপনার বিয়ে হয় আপনি এই গ্রামে থাকতে পারবেন? নগদে ঘাওড়া মজিদ আপনার বাড়ি যাইয়ে উঠোনের মধ্যে দাঁড়ায় বস সামনে আপনার টাইনিয়ে নগদে একটু গাড়ি। ভাই আপনি বিয়ের ব্যবস্থাটা কেমন করবেন? চেয়ারম্যান তো তার চারিত্রিক সার্টিফিকেট দিবে না। কেন দেবে নাকি সন্তান? আরে ওর কোনো চরিত্র আছে নাকি? আমার দেখ আমার চরিত্র নাই, তোর চরিত্র আছে। এই, চরিত্র ঠিকই তো বলছি, তোর কোনো চরিত্র আছে? তোর ঘাওড়া লোক। এই ঘাউড়া লোক কি দুনিয়া থাকতে পারবে না? সমাজে ঘাউড়া লোকের প্রয়োজন আছে, তুই জানিস? তোকে সাহায্য করার জন্য সমাজে ঘাউড়া লোকের প্রয়োজন আছে। তুই খুব ভালো মানুষ, তুই তো পাতের টাকারই খাস তুই। এ কথা কইস নে, কথা কইস না, তুই যদি বেশি উল্টাপাল্টা করিস আমি কিন্তু ছাড়বো না রে। তুই আমার ছাড়বি না? না মারি ফেলবো আজকে, আজকে তো মারি ফেলবো। তো ভাই, মারাটা মারা। ভাই
অন্তত আমার হাত কান মারবেন তো ওরে। আরে ভাই ওরে মারবো, এখন আমি লাঠি টাঠি কিছু পাচ্ছি না, হাত কান খুলে নিয়ে ওরে মারবো। তুই আমার ছাড়িয়ে দিব। এই ধরেন, আপনাদের দুইজনের কারোর সাথে ওই মেয়ের বিয়ে আমি দেবো না। ওই মেয়ের বিয়ে আমাদের কারো দুজনের সাথে দিবি না? তুই দিবি না, তোর বাপ দেবে। তুই চিনিস আমার? হ্যাঁ, ওই মেয়েরে আমি যেহেতু পছন্দ করেছি, ওই মেয়েরে আমি বিয়ে করেই ছাড়বো। আমি বিয়ে করবো, আমি। তোরে মারা এখন আমার ফরজ হয়ে গেছে রে, তোকে আমি যে কি দিয়ে মারবো। কোন যন্ত্রণায় বললাম আমি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছেই যাচ্ছি। কিসের জন্য? কারো আমার মাথা ফাটাইছো নাকি? ভাই আপনি যেরাম করে করছেন তাতে তো মনে হচ্ছে আমার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষের মাথা ফাটানো। অন্যায়ভাবে কোনোদিন কারো গায়ে হাত তুলেছি আপনি বলতে পারবেন? ওরে বাপুরে, ন্যায় নাই যাই হোক, কোনোদিন কারোকে হাত তুলবা না। শোনো, তা আমার কাছে কিসের জন্য যাচ্ছিলে? ও একটা চারিত্রিক সনদপত্র লাগবে। চারিত্রিক সনদপত্র? কার, তোমার? কিসের জন্য লাগবে? আছে, লাগবেই, মানে ওই একটা জরুরি কামের জন্যই লাগবে। জরুরি মানে চাকরিতে ঢুকবে নাকি? আচ্ছা ধরেন চাকরিতেই ঢুকবো। ধরেন আবার কি, অবশ্যই চাকরিতে জয়েন করবা। আরে চাকরিতে জয়েন না করলে তোমার তো মুক্তি নাই। তুমি এখন কি করতেছো? এই যে গ্যাজাম করতেছো, এর মাথা ফাটাও ওর মাথা ফাটাও, চাকরিতে ঢুকলে আর সেটা করতে পারবা না। কি ভাবতেছো, চাকরিতে ঢুকবা তো? আপনি এখন এই চারিত্রিক সনদপত্রটা দিলে ওটা নিয়েই চাকরির মধ্যে ঢুকে পড়বো। গুড গুড, ভেরি গুড। এই টুকু, ফরম্যাট ব্যাংক। আচ্ছা, মসজিদের নাম লিখে দে, আমি সই করে দিই। আচ্ছা লেখ, এই নাম বলো। নাম কি মসজিদ ভাই লিখবো? মজিদ তালুকদার। মজিদ তালুকদার। পিতার নাম? পিতার নাম সত্তর তালুকদার, মরহুম। মরহুম সত্তর তালুকদার। মাতার নাম? মৃত পরিচয় পারবেন। গ্রামের নাম? আরে ভাই আমার কোন গ্রাম, আমি কোন গ্রামে আছি সেটা আপনি জানেন না? লিখে ফেলেন, দেন তো কিরাম লাগে ভাই। দেখেন না, তারপর নিজে বলি ভালো হয়। হ্যাঁ, লাগবে না। না না এটা কত করে চেয়ারম্যান সাহেব? না, বলো। মানুষের এত জ্ঞান বিতরণ না করে নিজে জ্ঞান বুদ্ধি খাটায় জনগণের সেবা করেন। সামান্য একটা চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য যে কাহিনী করলেন, মিজাজ কিন্তু গরম হয়ে গেছিল, বুঝেছেন? সামনে তো আবার ইলেকশন আসবে না, তখন দেখ মনে। এটুকু, জি, এই স্যারা কি কয়ে গেল রে? বলছে বুদ্ধি খাটায় সমাজ সেবার কাজ করতি। এই, এখানে তুই উচ্চারণ করতে গেলি কিসের জন্য? আপনি না বললেন। তুই কি ভেবেছিস আমি ওর কথা শুনিনি? হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা কর। চল চল। আচ্ছা, এই যে ধরেন আপনার 500 টাকার স্টাম্প, এই যে 500, হ্যাঁ, আর এই হচ্ছে আপনার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র। এখন ঘটনা আছে, আর যে যে শর্ত আপনি দিছিলেন সেই লিস্ট অনুযায়ী সমস্ত কথা তারা বলা আছে, সব কিছুতে রাজি আছে, কোনো সমস্যা নাই। পড়েন। এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে মজিদ তালুকদার পিতা মৃত জব্বার তালুকদার, মাতা মৃত খরিদে পারবেন। ফরিদা পারভিন, গ্রাম মুলিয়া, সে এই অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমার জানা মতে সে কোনো প্রকার রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত নাই, ছিল না। কোনো রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত নেই। হ্যাঁ, তা তুমি তো বললা যে এই শর্তগুলো এখানে ছিল সব পূরণ করা হবে। জি, সেটা ওই পরে পূরণ করা হবে, আমরা তো বলেছি, তাই না? আচ্ছা, তাহলে আলোচনা শুরু করা যাক। আলোচনা কি করবেন চাচা, আমি করছি। সবাই মিলে যখন পছন্দের ব্যাপারে আর কোনো আপত্তি নেই, তাহলে শুভক্ষণ নিয়ে আমরা দেরি করবো কেন? শুভক্ষণ কবে হতে পারে সেই আলোচনাটা আমরা করে ফেলি। তাহলে আমার মনে হয় শুরু করা যাক দিনক্ষণের ব্যাপারে। যে মানে ওই তাড়াতাড়ি ভালো, আপনি যেটা বলেছেন, মানে সে দেরি করে কোনো লাভ নেই। তাহলে আজকেই দিন, আজকেই খন, আজকে সাইডে ফেলি। কি বলতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই বিয়ের কাজটা আজকে সাইডে ফেলি, আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি চলে যাবো। আব্বা বলো কি, আরে বিয়ের একটা আয়োজন আছে না, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে কইতে হইব, তারপরে গ্রামবাসীরে জানাতে হবে, অনেক কিছুই তো আছে, এত তাড়াহুড়ার কি আছে?
হয়েছে কি ওই মানে মূল কাজটা আজকে আমরা সেরে ফেলি, পরে ওই যে আত্মীয় স্বজন সব কিছু একদিন ধরে বেঁধে সবাই খাওয়া দেবো না, সমস্যা নেই। তুমি কি কও? আমি কি বলবো, আমি বলতে চাচ্ছি যে আজকে যখন মেয়ে দেখতে আইছি তখনই কিন্তু আমি দেখে আইছি আজকের দিনটা খুবই শুভ। হ্যাঁ, তা আমার মনে হয় সবার যখন ইচ্ছে তখন দেরি না করাই ভালো, বিয়েটা আজকেই হয়ে যাক। কাকা রাজি হয়ে যান, রাজি হয়ে যান। তুমিও খুঁজতেছ, কিন্তু সবাই যখন রাজি, কাজই আনতে হয় তো। ও তাহলে তো শোন, কটা কাজই ডেকে, কটা তো লাগবে না, একটা হলেই তো হয়। একটা কাজই দেখিনি, তাড়াতাড়ি আসছি, দেরি করা যাবে না। আমার পাগড়ি কোনে? পান্ডে আছে। বাবাজি রেডি হয়ে আইছো না? ঘুরে ভালো ভালো ভালো। বিয়ে করে দিন কাটা হয়েছিস তুই? দিন কাটা হয়েছিস? হ্যাঁ ভাইজান কি করতেছো? কথা বলবি না, এ চাকা গতার মধ্যে পড়ে গেছে। এটা যদি গর্ত না হয় খালা তো তালিবারে সবগুলো মানুষ নিয়ে করে দেখলাম। শালা ভাবিছিলাম যে রাগ টাগ করবো না, মশায় কামড় দিলে মশা মারবো না, পুরো মাথার পরে রাগ তুলে দিয়ে তারপর সরে এই ভ্যানটা এই খেলা দে, খেলা দে। শুনতে পাইতে পারো। কি রে মজিদ, বাসর ঘরে বউরে একলা রেখে তুই বাইরে ঘুরতেছিস কিছু দিনে? যা ঘরে চলে যা। মাত্তন তো মাসির দরদ বেশি মনে হচ্ছে রে। শোন, বাসর রাত হচ্ছে বিলাই রাত, ধর বউ হচ্ছে বেড়াল, তারে ধরে মারি ফেলতে হবে। কিরম একটু বুঝিয়ে কত? হ্যাঁ ভাই, কি বলতেছি, ধর সন্ধ্যাতে আমি যদি বউর কাছে বসে থাকতাম তাহলে বউ কি মনে করতো যে আমি সন্ধ্যার পরের তে বাড়িতে থাকি, কিন্তু এখন যদি আমি রাত করে বাড়ি ফিরি তাহলে বউ মনে করবে যে আমি রাত করে বাড়ি ফিরি। প্রথম দিনে এটা এস্টাবলিশ করে ফেললাম। কি যে কোষ নে, পাগলামি কমা। ভাবি একলা ঘরে ভয় পাতি পারে, যা তো। এ ভয় পালি আমার বউ পাবে, তোর কি? তুই এত উথাল পাতাল করতেছিস কিসের জন্য? তোর যদি এত খারাপ লাগে তুই নগদ একটা বিয়ে করে ফেলে মাথা ঠান্ডা করে ফেল, টেনশন কমা। তুই কি বলবো তোরে, নতুন বিয়ে করেছিস, ঘাওড়ামি একটু কমা। ঘাউর আমি কমাবো না বাড়াবো সেটা তো আমার ব্যাপার, আমি দেখবো। তুই এখন আমার সামনের তে যা, নাহলে কিন্তু ঘাউর আমি নগদে বাড়াবো না। আচ্ছা হচ্ছে, যাচ্ছি। পারিস তো খালি গায়ের জোর দেখাচ্ছি। যাচ্ছিস? আরে দরজা খুলতেছ না কিসের জন্য? হ্যাঁ, এই তুমি কি বিষ খায় ঘুমাইছো নাই? দরজা খোলো। আরে বাপ রে বাপ, কি হয়েছে? এটা কি আলিবাবা 40 স্তরের দরজা নাই? চিচিং ফাঁক বলে খুলতে হবে? আপনি এত রাত করে বাড়ি ফিরছেন কিসের জন্য? আপনি কি প্রতি রাতে এত দেরি করে বাড়িতে আসেন? কি হয়েছে? কোনো সমস্যা? আমি তো একলা একলা বাড়িতে থাকতে ভয় করে। ভয়ের কিছু নাই, আমার জানা মতে আমাদের বাড়িতে কোনো বাঘ ভাল্লুক কিছু নেই। তবু আপনি এখন থেকে প্রতিদিন রাতে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। তুমি আমার কি মনে করিছো? সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বউয়ের কোলের মধ্যে ঢুকে পড়বো আমি? হ্যাঁ, আমি শ্যাম পুরুষ। ও মা, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? এই বাচ্চা বলাবনের মতো ভেতর চলে কাঁদবি না। হ্যাঁ, মিজাজ কিন্তু খারাপ হয়েছে, মুখের মধ্যে একদম কাটা গুঁজে দেবো। হয়েছে কান্নাকাটি দিয়েছে না, আমার শরীরটা টিপে দেবে, ব্যথা করতেছে। আপনি আমারে তুই তুকারি করতেছেন কিসের জন্য? তো কি কব আমি? আপনি করে কব? এই শুনে রাখ, আমি আদেশ দিলে আদেশের পরে উপর হয়ে পড়বি, বুঝেছিস? আমি টিপে দে না, হাতের তে শুরু কর, আঙুল ধরে টান দে। আচ্ছা ঠিক আছে, সেটা দিব না, এখন ভাত খেয়ে নেন, চলেন। অর্ডার করতেছিস আমাকে অর্ডার করার সাহস তোর কিনা দিছে? হ্যাঁ,
শোন, কোনো ধরনের যদি আমার অর্ডার করার সাহস ফার্দার তুই দেখাইস, তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে না। কেন জানিস? এমন জোরে চর দেবো, দাঁত তো একটাও থাকবে না, সব পড়ে যাবে। মাছ মাংস খাবি কিরাম করে? শাক সবজি খেয়ে জীবন কাটবে তোর। না, শুরু কর, শুরু কর, এতে শুরু কর। শুরু কর। আচ্ছা না, আমি শুয়ে বলি, ঠ্যাঙ্গের তুই শুরু কর, আপাদও নষ্ট, বুঝেছিস? শুরু করতেছিস টেনশন তুমি? তুই গান জানিস? তাহলে ওই গানটা একটু গাতো। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। গান গাইতে গাইতে টিপে যাই। আমি খোদার পরে আমি বড় বলে জানি। কি শুনতেছিস? গানের কারণে মনে হচ্ছে যে আমার মার খাবি এখন। আচ্ছা, ঠিক আছে। গান বাজা। বাসর রাতের বিড়ালটা মনে হয় মরে গেছে। জায়গা মতো বাড়িতে লাগিয়েছে। হ্যাঁ, তোর কি মনে হয় বিড়াল মরিছে? কোন বিড়াল? না, টিপে যা। মজিদ বাড়িতে নেই? না, নেই। এ কি নতুন ভাবি? জি নতুন ভাবি। এই ভাবি, বসেন 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 বসেন, ওটা দরকার নেই। ভাবি তোমার সাথে পরিচয় করায় দিই। এ হচ্ছে জামাল ভাই, আমাদের মজিদ ভাইয়ের বন্ধু। হয়েছে হয়েছে, তোমার আর পরিচয় করা দেওয়া লাগবে না, আমি ভাবির সাথে পরিচিত হয়ে নেব। আচ্ছা ভালো কথা, ওই আসার সময় জোলেখা ভাবির সাথে দেখা। সে কলো শিরিন কেন বাড়ি যাচ্ছ, শিরিন একটু পাঠিয়ে দিও, তোমার ডাকতেছে। ও, জোলেখা ভাবি জাতি কইছে? হ্যাঁ। ভাবি আমি এই যাব আর আসবো, তুমি একটু জামাল ভাইয়ের সাথে গল্প করো। হ্যাঁ, আচ্ছা যাও যাও যাও, তুই যাও। আরে আরে ভাবি ভাবি, আরে বসেন বসেন, এই যে আসছি তো। আমি ডাইনে বসতেছি, বসেন। বসলাম। আচ্ছা ভাবি, আপনার মনটা কি খুব খারাপ? জি না তো। ভাবি, আর্টিফিশিয়াল হাসি দিয়ে কষ্ট লুকার চেষ্টা করবেন না। কষ্ট লুকায় রাখা যায় না, শেয়ার করবেন। শেয়ার করলে পরে দেখবেন নিজের সোলার মতো হালকা মনে হচ্ছে। যে আপনার কিসের জন্য মনে হলো যে আমি কষ্টে আছি? মনে না হয়ে কোনো উপায় আছে কোন দিনে? এই যে বাসর রাতের মতো একটা দিন, সেই দিনে সে বাইরে, তারে উপর দুপুরি অনুরোধ করে তারে বাড়িতে পাঠালাম। অবশ্য শোনেন, মজিদ লোক হিসাবে কিন্তু খারাপ না, খালি একটু রাগটা একটু বেশি। কি কব, সে রাগের জন্য কয়দিন আগে জেল খাটলো। তেল খাচ্ছে মানে? ভাবি দেখি কিছুই জানে না। জেল কাটছে কিছুর জন্য। এই যে আমাকে গ্রামের একজনে মাথা ফাটালো, তার 10টা সিলাই পড়েছিল, ভাগ্যিস লোকটা বাইচে গেছে, তাহলে তোর জেলের ভাত খাওয়া লাগতো না, ও তো ফাঁসি হয়ে যাইতো। শোনেন, ওর কিন্তু মাথা ফাটানোর একটা রোগ আছে, বুঝছেন? আপনি একটা হেলমেট কিনে নেন সময় থাকতে। জি, হেলমেট কিনে নেন। আর হয়েছে কি, যে মানুষটার সাথে সারা জীবন ঘর করবেন তার সম্পর্কে ভালো করে না জানলে কিন্তু খুবই সমস্যা। ধরেন যে এই শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা অ্যাডভান্স একটা ধারণা দিয়ে গেলাম। ও আল্লাহ, আব্বা তাইলে ডকুমেন্ট নিয়ে কার কাছে আমার বিয়ে দিল? ভাবি চুপ করে গেলেন যে। শোনেন, আপনার একটা কথা বলি, মজিদের সাথে যদি শেয়ার করতে না পারেন, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খারাপ ছেলে না। আপনার মোবাইল নাম্বারটা আমাকে বলে। 001-718, তারপর 3টে 2, বুঝেছিস? তারপর 3টে 5, সংক্ষেপ করে দিলাম। হ্যাঁ, সেভ করে রাখ। কষ্টের কথা তোর সঙ্গে শেয়ার করা লাগবে না। তুই কষ্টের ইজারাদার হয়েছিস না? সি, ভাবির সামনে মস্করা করতেছিস কিছু দিন। আমি মস্করা করতেছি তোর সঙ্গে না? তাহলে এবারে আজকে একটা সিরিয়াস কিছু বলি। তুমি ঘরে যাও, কি একটা লুঙ্গি ছুঁড়ে মারো। কি হয়েছে জানো ভাবি? কি হয়েছে? জামাল ভাই আমার লগে কিরম মস্করা করিছে। কিরম মস্করা করিছে? ওই জোলেখা ভাবি আমাকে জাতিই কয় নাই। জামাল ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, একটা বাড়ি দেবো, রাগ করে যাবে আমার ভাই। ভাই তোর পায়ে ধরি, দাঁড়া ভাই, একটা বাড়ি দেবো। একটা বাড়ি দিলে আমার রাগ করে যাবে।
আচ্ছা তোমরা দুই বন্ধুতে কি শুরু করলা? আপনি কারে বন্ধু করছেন? আপনি একজন চেয়ারম্যান, আপনার জন্য আমার ডাকাত বলি, তাহলে আপনি মাইন্ড করবেন না? আমি সেটা মাইন্ড করতেছি। ও আমার চিরশত্রু, ও কিসের বন্ধু? ওরে বাবু করেছেটা কি? অনেক মহান কাজ করেছে সে আমার বউর কষ্ট শেয়ার করার জন্যই, আমার বউর কাছে গেছে তার ফোন নম্বর নেওয়ার জন্য। ও তো মানুষের, বিবাহিত মানুষের কষ্ট শেয়ার করার ও তো টেন্ডার নিছে। এই উল্টাপাল্টা কথা কই না, আমি কি করেছি? এ কি করেছিস মানে? তুই কি খালি কাম একটা করেছিস? হ্যাঁ, ওর জন্যই রহিম বিয়ে করে সংসার করতে পারেনি, সেই সংসারও ভেঙে দিচ্ছে। এই আমার জন্য গিয়েছে নাকি তোর মতো ঘাড়ামি করেছিল? ওর বউ বুকে লাথি মেরে চলে গিয়েছে। আমি ঘাউড়ো না, ঘাউড়ো কিচ্ছু দেখিসনি ভাই, কিচ্ছু দেখিসনি। আমি একটু দেখাবো যেমন সাহেব আপনি, আমি একটা অনুরোধ করে আপনার পায়ে ধরে এখন মাপ চাচ্ছি, আমি মাথা বরাবর একটা বাড়ি দিয়ে চলে যাই। যা উল্টাপাল্টা করবি না। আহা আহা শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়। আপনি কি দেখবেন? আপনার আমার একটা রিকোয়েস্ট করি, করো। জনসেবামূলক কাজ হিসাবে এই শালাক ধরে আপনি বিয়ে করাই দেন, তা না হলে কিন্তু ওর বউকে আমি কি? একদম ধরেই বিধবা করে দেবো। আমি ওর বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি মাথাটা ঠান্ডা করে বাড়ি যাও, যাও যাও। ভাই মানি মানুষের জন্য তোর কিছু ভাই রে। আচ্ছা আসি। এ জামাল, হ্যাঁ। তোমার ব্যাপারে তো আমার কাছে একটা ইনফরমেশন আছে। কি চেয়ারম্যান সাহেব? আমি শুনেছি ওই মসজিদের বোন আছে না শিরিন, জি। সে নাকি তোমাকে ভালোবাসে। তাহলে তুমি এক কাজ করো, ওই শিরিনরে বিয়ে করে ফেলাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি সব। তাইলে কি হবে, শত্রু থেকে একদম আত্মীয় হয়ে যাবা, তখন ঝগড়া ফাসাদ কিছু হবি না। চেয়ারম্যান সাহেব আপনাকে মাথা খারাপ হয়ে গেছে? ওই ঘাওড়া মসজিদের বোন বিয়ে করে সারাদিন ওর সাথে মারামারি করবো না? মাইনে নেন জামাল ভাই। না রে ভাই, ঝামেলা আছে। চেয়ারম্যান সাহেব আসি। আসসালামু আলাইকুম। কিন্তু প্রস্তাবটা কিন্তু আমি খারাপ দিনে যাওয়া, চিন্তা করে দেখতে পারো। আচ্ছা আমি পরে খোঁজ নিবানি। চেয়ারম্যান যদি আমার না ফিরাতো তাহলে বড় শালার মাথা ফাটায় আমি গেলাম। হ্যাঁ, একটা প্যান্ট পরে আর সানগ্লাস চোখে দিলি পরে তার স্মার্ট মনে হয়। হ্যাঁ, তার সঙ্গে কথা বলার জন্য মুখ শুন কইতো না। দেখেন আপনি কিন্তু আশেপাশে কথা বলতেছেন। আমি আশেপাশে কথা করছি আর জামাইলের মুখে বলছিল। তোমার কথা বলতে খুব ভালো লাগছিল, তাই না? ভাইজান, ভাবির কোনো দোষ ছিল না। এই সাফাই যাওয়ার চেষ্টা করবি না, জামাইলের রাগ কিন্তু তোর উপর ছেড়ে দেবো আমি। ওমা, এটা কেমন কথা? বাড়িতে একটা লোক আসলে পরে কি তার সাথে কথা বলা যাবে না? না না, তুই কথা বলতে পারবি না, তোর কথা বলার কোনো অধিকার নেই। তুই কি জিনিস আমি চিনে গেছি, তুই একটা পানক সাপ। তোর যদি কথা বলার চেষ্টা তুই করিস তাহলে সুই সুতো দিয়ে তোর মুখ সেলাই করে আমি নকশি কথা বানাই ছেড়ে দেবো। আপনি কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করছেন। তোমার কি কান্দানি আমি নাচবো? নাচার মতন জিনিস তুমি? হ্যাঁ, আবার মুখে মুখে কথা করছিস। তুই ফাদার যদি মুখে মুখে ঘাট ধরে একদম বাপের বাড়ি পাঠাই দেবো তোরে। আপনারে কষ্ট করি আমার বাপের বাড়ি পাঠাতে হবে না, আমি একাই বাপের বাড়ি চলে যাব। এরকম ঘাবড়া লোকের চোখে চোখে কোনে যাস তুই? কোনে যাস? হ্যাঁ, তুই কি মনে করেছিস তোর বাপের ডকুমেন্ট দিয়ে তোরে বিয়ে করে আনিছি? এই বাড়ির ত্রিসীমানার বাইরে যদি একটা পা তুই যে পা দিবি সেই পা কেটে ফেলবো। কাইতে তোরে বারান্দা বসাই রাখবো, ফুটো থাল সামনে দিয়ে রাখবো, আমি নিজে তোরে ভিক্ষে দেবো, মনে রাখিস। মানুষ চিনিস না। ঘরের মধ্যে বাইরে রাখ, বাইরে রাখ ঘরের মধ্যে। আরে ওর সাথে যে বিয়ে দিবেন, ও একটা বদ মেজাজি, ওর একটু খোঁজ খবর নেবেন না? আপনার কাছে খোঁজ খবর নিয়েই তো নিশ্চিন্ত হইয়া ওর সাথে মেয়ের বিয়া দিছিলাম। আমার কাছে? আমার কাছে কিভাবে খোঁজ খবর নিলেন? জি, আপনার কাছে। এই দেখেন লিখিত ডকুমেন্ট। ও আরে এটা তো ফরমেট, এটা তো সবাই দেওয়া হয়, চরিত্রের সার্টিফিকেট আর কি। এটার কি খোঁজ খবর নেওয়া বলে? তার মানে চারিত্রিক সনদপত্রে আপনি সত্যিকার তথ্য গোপন করছেন। ওরে বাবুরে, আমার করার কি আছে? এটা তো ফরমেট, এটা তো সবারই দেওয়া হয়, চোর সাধু সব মানুষের জন্য একই ফরমেট। আপনি শিক্ষিত মানুষ হয়ে এটা বুঝলেন না? নেন। আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি বুঝতে পারি নাই। এটুকু মাথায় গন্ডগোল আছে নাকি রে? মনে হয়। চলেন মাথায় গন্ডগোল আমার না, মাথায় গন্ডগোল আপনাদের, যারা ন্যায় নীতি বিসর্জন দিয়া সত্য আড়াল করেন তাগো। না রে, মাথা পুরাটাই গন্ডগোল। চলেন স্যার। টুম্পা, এতক্ষণ লাগে? তাড়াতাড়ি বাইর হ।
আমাকে আব্বা বলবা না, ভুল আমারই হয়েছে। যাচাই বাছাই না কইরা শুধু ডকুমেন্টের উপর বিশ্বাস কইরা তোমার মতো গাঁওরের কাছে কিসের জন্য আমার মেয়ের বিয়া দিলাম? চাচা এসব কথা কয়ে এখন আর লাভ নেই, আপনি তাড়াতাড়ি মায়ের তালাক দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু লাশ চলে যাবে। শিরিন দাও কোনে। ভাইজান দাও দেওয়া যাবে না, আমি তারে পছন্দ করি। কি করছিস তুই? ওরে পছন্দ করিস? জি ভাইজান। তুই কি শিরিনকে বিয়ে করতে রাজি আছিস? আসি, রাজি আছি, কিন্তু ওই ডকুমেন্ট দিয়ে কিন্তু বিয়ে করতে পারবো না। আব্বা দেখেছেন ও ডকুমেন্ট দিতে যাচ্ছে না, ওর সাথে কি আমার বোনের বিয়ে দেওয়া ঠিক হবে আপনি বলেন? ঠিক ঠিক জানি না। টুম্পা চল। আব্বা 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 আপনি আমার কথা একটু শোনেন আব্বা। আমি বুঝতে পারছি আপনি জীবনে মানুষের মুখের কথার উপরে বিশ্বাস হারায় ডকুমেন্টের উপরে বিশ্বাস রাখতে চাইছিলেন, সেই ডকুমেন্টও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে হয়েছে কি আব্বা, মানুষ যদি নিজের না শুধরায় তাহলে কোনো কিছু করেই তারা শুধরানো যায় না, এবং সেই জন্যই মানে আমি একটা সুযোগ চাচ্ছি আপনার কাছে, শেষ সুযোগ। আপনি শেষবারের মতন আমারে বিশ্বাস করে টুম্পারে আমার কাছে রাইখে যান আব্বা, প্লিজ আব্বা, আপনার পায়ে ধরতেছি, আপনি রাইখে যান, আমি এবার আর বিশ্বাস ভঙ্গ করবো না আব্বা। টুম্পা তুমি যে এত সামান্য ঘটনা এরকম করে মাইন্ড করবা, মানে আমি বুঝতে পারিনি আর কি, বুঝেছো? ভাবি ভাইজানরে মাফ করে দাও। ভাবি আমি আপনার অনুরোধ করতেছি, আরেকবারের মতো সুযোগ দেন। ও যখন নিজে থেকে সংশোধন হতে চাচ্ছে, আর শোনেন নদীর খাওয়া হলে ওর কিন্তু মনটা ভালো। হয় কি ওই মানে আমি ওই তোমার বসে আনার জন্য, বুঝেছো, বসে আনার জন্য আসলে আমি অভিনয় করেছি, কিন্তু আমি কসম করে করছি আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার শুয়ে করছি।